হয়তো সরকারের কাছে যেতে পারে না, প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু আবারও বলি, আমরা এইরকম একটা দেশ চাই যেখানে জনগণের সাথে সরকার প্রধানের মধ্যে এরকম একটা সিঁড়ি থাকবে যাতে সরাসরি তার কাছে যাওয়া যায়, সরাসরি তাকে বলা যায়। রাষ্ট্র এবং সরকার জনগণের সেই কল্যাণের চেষ্টা করে। এখন যদি চাউলের দাম বেড়ে যায়, তরি তরকারির দাম বেড়ে যায়, আমার পকেটে যদি টাকা না থাকে চাল কেনার, সে দায়িত্ব কার? অবশ্যই সরকারের। সরকারের কাছে বলবো, যদি কেউ অন্যায়ভাবে আমার অধিকার কেড়ে নেয়, কেউ আমার উপরে নির্যাতন করে, কেউ আমার মা বলে নির্যাতন আমার হাত তোলার চেষ্টা করে, তাহলে কার কাছে যাব? রাষ্ট্রের কাছেই তো যাই, সরকারের কাছে যাই। রাষ্ট্র এবং সরকার যেন তখন জনগণের পাশে দাঁড়াতে পারে। সেই রকম দেশ গড়বার জন্যই আমরা বলছি, একবারে হবে তা নয়, কিন্তু ধারাবাহিকভাবে এই লড়াই করবে দেশটা বদলে দেওয়ার জন্য। বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেই রকম একটা দেশে পরিণত হবে যেই দেশের কথা অন্যান্য জায়গা বলবে। আমরা যখন এখন কেরালার কথা বলি, যদিও দেশ নয়, একটা রাজ্য, কিন্তু ভুটান একটা দেশ, তার কথা বলি, ওইখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আছে, সুখের মন্ত্রিত্ব, সুখের মন্ত্রণালয়। তারা জনগণের সুখ কীভাবে নিশ্চিত হয়, গ্যারান্টি করা যায়, সেই কাজ করে। আমরাও বাংলাদেশে ওই রকম একটা শান্তির, সুখের, প্রশান্তির দেশ গড়তে চাই, সেই রকম প্রশাসন করতে চাই। কথা আর লম্বা করব না। যারা সামনে বসে আছেন তাদের বলি, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ওই রকম একটা প্রশাসনের, ওই রকম একটা দেশের, একটা সরকারের গ্যারান্টি আমরা হয়তো দিতে পারছি না। কিন্তু আমি মনে করি যারা এখানে আছেন, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা সেই রকম একটা স্বপ্ন নিয়েই সংগ্রাম করছেন যাতে দেশকে সেই রকম দেশ হিসাবে গড়ে তুলতে পারে। দোয়া করবেন সবাই। আমি বিশ্বাস করি নিচে দাঁড়িয়ে যারা কথা শুনছেন, নিচে দাঁড়িয়ে যারা ক্যামেরার শাটার টিপছেন, যারা ভাবছেন আসলে কি হবে, প্রত্যেকে বিশ্বাস করেন এই দেশ বদলে দেওয়া সম্ভব এবং সেই লড়াই এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে দেখবেন বৈরিতা, মাঝে মাঝে দেখবেন দলে দলে ভিন্ন রকম মত, কিন্তু তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই, সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা অর্থনীতির স্বার্থ হোক, গণতন্ত্রের জন্য হোক, স্বাধীনতার প্রশ্ন হোক, সেই জায়গাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। দুটো দেশের কথা বলবো বলে আমার বক্তৃতা শেষ করব। বিশাল অভ্যুত্থান মিশরেও হয়েছে, কিন্তু সেখানে দলগুলো দলাদলি করতে করতে সেখানে গণতন্ত্র চলে গেছে, সেখানে সমৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা চলে গেছে। আর তার পাশে আছে তিউনিসিয়া, সেটা আরও দরিদ্র দেশ ছিল, কিন্তু তারপরেও সেই দেশে যত মারামারি কাটাকাটি দলাদলি থাক না কেন, সবই উপলব্ধি করেছে আমরা যদি একসাথে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না। তারা সেই একত্রিত হওয়ার জন্যে, ঐক্য গড়ে তোলবার জন্যে সংগ্রাম করেছে এবং তিউনিসিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমরাও সামনের দিকে এগোবো, আমরাও আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে একসময় পৌঁছাতে পারব। কথা শেষ করছি, ভালো থাকবেন সবাই। আবারও সামনে যারা বসে আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি অনুরোধ করবো, এখন তারা তো প্রতীকী অনশন করেছেন, যতখানি সম্ভব আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে যাবে। আবার বলি, সরকারের বিরুদ্ধে মেসেজ দেওয়ার জন্য নয়, বরঞ্চ সমগ্র জনগণের কাছে এই মেসেজ দেওয়ার জন্য যে এই মানুষগুলো এখনো লড়াই আছেন, তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি রাখেন, তাদের সাথে এক হন, একাত্ম হন, লড়াইটা অব্যাহত রাখেন সবাই মিলে। খোদা হাফেজ।